সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। চলে এসেছি নিয়মিত আয়োজন আরএফএল জগ শরবত সমাহার নিয়ে। আজকে আপনাকে তৈরি করে দেখাবো রসমালাইয়ের স্মুদি। শাহী রসমালাই স্মুদি তৈরি করতে যা যা লাগছে: রসমালাই, তরল দুধ, আইসক্রিম, পেস্তা বাদাম, বরফ কুচি ও জাফরান। আমরা সবসময় এই গরমের রোজার মধ্যে নিজের শরীরের ক্লান্তি দূর করার জন্য বিভিন্ন ধরনের পানীয় কিন্তু গ্রহণ করি। সেই পানীয়গুলো যেমন আপনার প্রশান্তি এনে দিতে সাহায্য করে, ঠিক সেইভাবে কিন্তু এই গরমের মধ্যে ঈদে আমরা এমন একটি পানীয় বা স্বাস্থ্যকর ঠান্ডা ঠান্ডা যদি ড্রিঙ্কস রাখি, সেটিও কিন্তু এই রমজানের পরবর্তী ঈদের মধ্যে আপনার সারা দিন যে দৌড়াদৌড়ি করতে হয় বা ঈদের মধ্যে আমরা একটু ঘোরাঘুরি, ছোটা চলাফেরা, আত্মীয়দের বাসায় যাতায়াত করি, তো সেই ক্ষেত্রে সেই যেই সময়ের মধ্যে আমরা নিজেদের যদি শরীরে ক্লান্তি চলে আসে, সেটি কিন্তু দূর করে প্রশান্তি আনতে সাহায্য করে। আমরা রমজানের পরবর্তী সময় ঈদে সবসময় বলে থাকি খাবারগুলোকে একটু হেলদি ওয়েতে গ্রহণ করার জন্য। তাহলে দেখা যাবে যে সেগুলো কিন্তু আপনার শারীরিক কোনো জটিলতা তৈরি করবে না। এরপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। কেননা পেস্তা বাদাম হোক বা যে কোনো বাদাম আপনি যদি কোনো ড্রিঙ্কসে ব্যবহার করতে চান, অবশ্যই কিন্তু সেগুলোকে ভিজিয়ে রাখতে হবে, না হলে দেখা যাবে যে সেগুলো কিন্তু ব্লেন্ড হতে চাবে না। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের রসমালাই। দেখা যায় যে আমরা যে কোনো ধরনের মিষ্টি জাতীয় যদি কোনো উপকরণ ব্যবহার করি, এক্সট্রা করে চিনি, মধু বা গুড় এই জাতীয় কোনো কিছুই ব্যবহার করতে হয় না। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু বরফ কুচি, আর দিয়ে দিচ্ছি একটু শাহী ভাব আনার চেষ্টা করছি, সেজন্য জাফরান দেওয়ার পরেই কিন্তু দেখা যাবে যে এটার স্মেলটা পরিবর্তন হয়ে যাবে। এরপরে আমরা সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। আমরা যে ড্রিঙ্কসটি তৈরি করলাম এটি কিন্তু একেবারেই বলবো হাই প্রোটিন একটি ড্রিঙ্কস তৈরি হয়ে গেছে। এখন আমরা এটিকে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি আমাদের আরএফএল জগ। আরএফএল জগ অন্যান্য সাধারণ জগের থেকে একেবারেই ভিন্ন, কেননা এটি 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস, জিপিপিএস ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, যেটি একেবারেই স্বাস্থ্য ঝুঁকি বিহীন একটি ম্যাটেরিয়ালস। দেখা যায় বাজারে অন্যান্য সাধারণ যেই জগগুলো আছে সেগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে, কিন্তু আমি আমার পরিবারের স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তিত। দর্শক, আমরা সার্ভ করে নিলাম। এখন একটু এটাকে ডেকোরেশন করার জন্য একটি গ্লাসে সার্ভ করে আমরা দেখি আসলে দেখতে কেমন লাগে বা ফাইনাল লুক কেমন আসে, তার জন্য একটি গ্লাস নিয়ে নিব। চলুন। আমরা যে বরফ কুচি ছিল সেখান থেকে বরফের মধ্যে দিয়ে দিচ্ছি। সেগুলো কিন্তু খেতে খুব বেশি রিফ্রেশিং লাগে, এজন্য আমি এর মধ্যে বরফ কুচি দিয়ে দিলাম। তারপরে আমরা যেই পানীয়টি স্মুদি তৈরি করেছি সেই স্মুদিটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু মিলিয়ে কিন্তু এর ঘনত্বটা অনেক ভালো এসেছে। দর্শক, আমাদের কিন্তু রসমালাইয়ের স্মুদি তৈরি হয়ে গেল। দর্শক, বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। খোদা হাফেজ।